সুনিশ্চিত এই পৃথিবীতে আমরা একদিন ছিলাম না। এর মধ্যে কি সন্দেহ আছে? আমরা কেউ ছিলাম না, আবার একদিন আসতেছে যে এই পৃথিবীতে আমরা কেউ থাকবো না, সকলকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আমাদের আদি বাড়ি, আমাদের আদি ঠিকানা, আমরা সকলেই জান্নাতের অধিবাসী ছিলাম। যেহেতু আমাদের পিতা মাতা, আমাদের সকলেরই পিতা সৈয়দনা হযরত আদম আলা নবিয়্যিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের সকলেরই আম্মা জান, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, পৃথিবীতে যত মানুষ আছে সকলের মা হলো মা হাওয়া আলাইহা সালাতু ওয়াসসালাম। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে রেখেছিলেন। ওই জান্নাত নামক স্থান থেকে আল্লাহ তাআলা সাময়িক কিছুদিনের জন্য এই পৃথিবী নামক আলমের দুনিয়া, এই জগতে আল্লাহ তাআলা পাঠিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলা নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে লক্ষ্য করে সেদিন ঘোষণা দিয়েছিলেন। সূরা বাকারার ৩২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, কুল্লাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলা নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম মা হাওয়ার একটু পদস্খলনের কারণে আল্লাহ নির্দেশ দিলেন, কুল নাহবিতু, হে আদম হাওয়া, তোমরা সকলেই জান্নাত থেকে নেমে যাও। ইহবিতু হাবাতা ইয়াহবিতু হুবুতান, তার মানে উপরের থেকে নিচে নেমে পড়া। আল্লাহ তাআলা বলেন না উখরুজু, জান্নাত থেকে বাহির হয়ে যাও। আল্লাহ বলেছেন ইহবিতু, তোমরা নেমে পড়ো। কোরআনুল কারীমের এই আয়াতের ব্যাখ্যা লিখতে যেয়ে মুফাসসিরিন কেরাম উল্লেখ করেছেন, জান্নাত মূলত এই পৃথিবীতে নয়, জান্নাত মহা আকাশের ঊর্ধ্ব জগতে। কি বলেন? এর মধ্যে সন্দেহ আছে নাকি? উপরের থেকে কোনো ব্যক্তিকে যদি নিচে নামতে বলা হয় তো বলা হয় ইহবিত, নিচে নামো, নিচে নেমে পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলা নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা পৃথিবীতে যে জায়গায় নামায় দিয়েছিলেন, শ্রীলঙ্কার কলম্বোর, শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর একটি প্রসিদ্ধ শহর ক্যান্ডিস, যেখানে জাবালে আদম বলে একটি পর্বত আছে, আদম পর্বত। ওই পর্বতের চূড়ায় একটি বৃহৎ আকারের একটি পাথর, ওই পাথরের উপরে এখনো পর্যন্ত একটি আঙ্গুলের ছাপ আছে, পায়ের ছাপ আছে। যারা দর্শকবৃন্দ ওখানে শ্রীলঙ্কায় অনেকে দেখার জন্য যায়, আপনি গুগলে চার্জ দিলেও আদম পর্বত লিখলেই ওই শ্রীলঙ্কার ওই পর্বতটা চলে আসবে। ওখানে একটা পার ছাপ আছে, যে পাটা লম্বা হলো 6 ফিট, আড়ে হলো 3 ফিট। আমার বন্ধুগণ, শ্রীলঙ্কায় এই বিষয়ে কিছু ব্যক্তিদের অভিমত এটা অন্য কারো পার ছাপ না। যারা বৌদ্ধ ধর্মের অনুসারী তারা বলে এটা গৌতম বুদ্ধের পায়ের ছাপ। যারা হিন্দু সম্প্রদায় তাদের অভিমত হলো অন্য কারো পায়ের ছাপ না, এ হলো শ্রীকৃষ্ণের পায়ের ছাপ। আমার বন্ধুগণ, শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ তেনার এক অভিমত মালফুজাতে ফকিহুল উম্মাহর মধ্যে এসেছে যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে, তুলুহু সিত্তুনা জিরাআন, খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি তুলুহু সিত্তুনা জিরাআন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যথাযথ আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন, যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম লম্বা ছিলেন 60 হাত লম্বা। আমার বন্ধুগণ, এই 60 হাত কার হাত? আমাদের হাতও যদি হয় তবে 60 হাত তো আর কম না। আর যদি হাতটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত হয় তবে তো তিনি যেহেতু 60 হাত লম্বা, তার হাতটাও তো আমাদের থেকে কমপক্ষে আমাদের 5-6 হাত, ওনার 1 হাত হয়। তো এইরকম একজন ব্যক্তি আদম আলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার পায়ের ছাপটা 6 ফিট হতেই পারে। কি বলেন, ঠিক কি না? আবার বন্ধুগণ, ওখানে যে পায়ের ছাপটা আছে ওটা ডান পায়ের ছাপ না, বাম পায়ের ছাপ।
যারা বাইতুল্লাহ গেছেন, মাকাম ইব্রাহিম ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, বাইতুল্লাহ তওয়াফ করার পরে মাকামি ইব্রাহিমকে সামনে নিয়ে 2 রাকাত নামাজ পড়তে হয়। ওখানে গ্লাস দিয়ে ঘেরা আছে একটা পাথর, যে পাথরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায় বাইতুল্লাহ নির্মাণ করেছেন। কোনো ভাড়া বাঁধার প্রয়োজন হয় নাই। বাইতুল্লাহ নির্মাণ করতে করতে উপরের দিকে যাবেন তো আল্লাহ তাআলা কুদরতি লিফটের ব্যবস্থা করে দিয়েছে। আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন উপরের দিকে উঠবেন, অটোমেটিক লিফটের মতো আল্লাহর দোস্ত ইব্রাহিমকে ওই পাথরটা উপরের দিকে নিয়ে চলে যেত। আবার যখন নিচের দিকে আসার প্রয়োজন, মনে মনে এরাদা করেছেন নিচে যাব, আমার বন্ধুগণ এতটুকু এরাদার কারণে ওই পাথরটা আবার নিচের দিকে নেমে পড়তো। ওই পাথরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পদচিহ্ন আল্লাহ এখনো বিদ্যমান রেখে দিয়েছে। বাইতুল্লাহ কে কে গেছেন একটু হাত তুলে দেখাই তো, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। অনেক হাদিসে আল্লাহ তাআলা এই মজলিসকে কবুল করে নিক, হাদিস সাহেবদের মজলিস, হাত নামাই। আমার বন্ধুগণ, আমরা দেখেছি ওই গ্লাস দিয়ে ঘেরা, ওখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পদচিহ্ন আছে, এখনো পর্যন্ত পদচিহ্ন বিদ্যমান। আমার বাবাজিরা, অনুরূপ জবলে আদম পর্বতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পদচিহ্ন এখনো পর্যন্ত বিদ্যমান। তবে ওই পায়ের ছাপটা বাম পায়ের ছাপ। হাকিমুল উম্মত আশ-শাওকানি আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি এক জায়গায় লিখেছেন যে মুসলমানদের নিয়ম হলো যে কোনো ভালো কাজ ডান দিককে প্রাধান্য দেওয়া। আমি আপনি মসজিদে যখন ঢুকি ডান পা দিয়ে ঢুকি, কি বলেন, ঠিক কিনা? বাথরুমে ঢোকার সময় বাম পা, মসজিদ থেকে বাহির হওয়ার সময় বাম পা, যখন জামা পরিধান করি সুন্নত হলো ডান হাত আগে পরিধান করা, পায়জামা পরিধান করলে ডান পা আগে পরিধান করা, খাবার সময় ডান হাত, হ্যাঁ, পান করার সময় ডান হাত। কিন্তু চা পান করার সময় কিছু মুসলমান আছে যে চা পান করার সময় বাম হাত উঁচু করে চার পেয়ালাটা হাতে নেয়। ও মুসলমান, এটা তাদের ফ্যাশন, তারা ঐতিহ্য মনে করে। আল্লাহর পয়গম্বর বলেন, ওয়াইন্নাশ শাইতানা ইয়াকুলু বিশিমালি ওয়া ইয়াশরাবু বিশিমালি, শয়তান বাম হাতে খায়, বাম হাতে পান। ওখানে যে পাথর আছে ওই পাথরটা হলো, ওই পাথরে পদচিহ্ন আছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের, তবে বাম পায়ের পদচিহ্ন। আমার বাবাজিরা, বোঝা যায় জান্নাত উৎকৃষ্ট জায়গা, উত্তম জায়গা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে অবতরণ করার সময় বাম পা রেখে অবতরণ করেছে। আল্লাহু আকবার। এর দ্বারাও বোঝা যায় এটা অন্য কোনো ব্যক্তির পদচিহ্ন নয়, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পদচিহ্ন। আমার বাবাজিরা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে জান্নাত থেকে আল্লাহ নামাই দিলেন পৃথিবীতে, মনে ইচ্ছা হয় যে ওই জান্নাত কত দূর, জান্নাতের দূরত্ব সম্পর্কে জানার আগ্রহ হয়। হাকিমুল উম্মত আশ-শাওকানি আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ওনার এক কিতাব আল ইতকান নামক কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, জান্নাতের দূরত্ব সম্পর্কে উল্লেখ করেছেন। এই যে সূর্যটা আপনি দেখতে পাই, এই সূর্যটা মনে হয় একটা মানে ভাতের একটা প্লেটের মতো, কিন্তু এই সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। আমার বন্ধুগণ, পৃথিবী থেকে সূর্যর মানে আকৃতি 13 লক্ষ গুণ বড়, দেখতে তো মনে হয় একটা ভাতের প্লেটের মতো। কারণ ওই সূর্য এই জমিন থেকে বর্তমান বিজ্ঞান বলতেছে যে 9,30,00,000 মাইল দূরে অবস্থান করছে। 9,30,00,000 মাইল দূরে সূর্য অবস্থান করতেছে। ওই সূর্যের উপরেও অনেক নক্ষত্র বিরাজমান। রাত্রিবেলায় যদি আমরা আকাশের দিকে তাকাই তো মিটমিটে ছোট ছোট কিছু তারকা দেখতে পাই। বর্তমান বিজ্ঞান বলতেছে যে ওই তারকাগুলি, যা ছোট ছোট তারকা আমরা দেখতে পাই, সূর্যের থেকে কয়েক লক্ষ কোটি গুণ বড় হলো এক একটি নক্ষত্র। জোরে কোন সুবহানাল্লাহ। বর্তমান বিজ্ঞান একটা তারকা আবিষ্কার করেছে,
ওই তারকাটার নাম তারা দিয়েছে সেন্ট্রোলাই। এই সেন্ট্রোলাই যে তারকাটা পৃথিবী থেকে মানে 25 লক্ষ কোটি গুণ ঊর্ধ্বে উপরে অবস্থান করতেছে। এই 25 লক্ষ কোটি গুণ উপরে যে তারকাটা অবস্থান করছে, এর উপরেও অনেক তারকা আছে যা মেশিনে তাদের আবিষ্কার করতে পারে না। এরপরে এক মহাশূন্য জগৎ, ওই মহাশূন্য জগৎ পাড়ি দিয়ে গেলে এরপরে হলো প্রথম আসমান। আমার বন্ধুগণ, জমিন থেকে প্রথম আসমান যত দূরে, প্রথম আসমানটা ওই রকম মোটা, মোটাও ওই সম পরিমাণ। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব ঠিক কামা বাইনা সামাই ওয়াল আরদ। জমিন থেকে আসমান যত দূরত্ব, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব তত ওই পরিমাণ। দ্বিতীয় আসমানটা আবার ওই পরিমাণ মোটা। দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানের দূরত্ব কামা বাইনা সামাইন ইলা সামাইন। এক প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব যতটুকু, ঠিক দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানের দূরত্ব ওই সমপরিমাণ। এইভাবে যেতে 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 সপ্তম আকাশ পর্যন্ত হয়তো আমি আপনি যাব। সপ্তম আকাশের পরে হলো সিদরাতুল মুনতাহা। ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। মহান আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে ইরশাদ করেন, ওই সিদরাতুল মুনতাহার নিকট আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈয়ার করে রেখেছে। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাত সিদরাতুল মুনতাহা নামক স্থানে। এখন ওই সিদরাতুল মুনতাহা, ওখান থেকে পৃথিবীর দূরত্ব কোন মেশিনে আবিষ্কার, এখনো পর্যন্ত কোন মেশিন আবিষ্কার হয় নাই যার দূরত্ব মাপা যাবে। ও মুসলমান, বুখারী শরীফের সরা ফয়জুল বারীর মধ্যে এক জায়গায় এসেছে, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বরের কাছে একদিন আসলো। নবীজি জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর ফেরেশতা, আপনি তো দিনে কয়েকবার আমার কাছে আসা যাওয়া করেন, বলেন তো ওই আসমান থেকে জমিন পর্যন্ত আসতে আপনার কতটুকু সময় লাগে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আমার গতিবিধি, এত দ্রুত গতিবিধি আল্লাহ দান করেছে। আমি একদিন সিদরাতুল মুনতাহা নামক স্থানে অবস্থান করছিলাম। ওই সময় ইউসুফের ভাইয়েরা ইউসুফকে কূপের উপর থেকে ছেড়ে দিয়েছে। ঠিক ওই মুহূর্তে আল্লাহ আমার নির্দেশ জারি করলেন, জিবরাইল যাও, আমার পয়গম্বর ইউসুফকে যে ধরে ফেলো, তার পাটা যেন পানিতে টাচ না করে। আমার বন্ধুগণ, কূপের উপর থেকে কোন একটা ঢেলা যদি ফেলে দেওয়া হয় তো নিচে পড়তে তো 5 মিনিট 10 মিনিট লাগবে নাকি? লাগবে না? মানে কয়েক সেকেন্ড, হয়তো 1-2 সেকেন্ড। আমার বন্ধুগণ, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সিদরাতুল মুনতাহা নামক স্থানে অবস্থান করতেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্দেশ দিলেন, ইউসুফের ভাইরা তার ইউসুফকে ছেড়ে দিয়েছে কূপের উপর থেকে। ও জিবরাইল, দ্রুত গতিতে যাও, আমার পয়গম্বর ইউসুফের পাটা যেন কূপের পানিতে টাচ না করে। আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কত দ্রুত গতিতে চলাচল করি একটু আন্দাজা করুন। মুহূর্তের মধ্যে আমি ওই দিন দ্রুত গতিতে টান দিলাম, এসে ইউসুফের পায়ের নিচে ওই পানির উপরে ভাগে আমার ডানাটা বিছাই দিলাম। তখন ইউসুফের পা পানিতে পৌঁছে না। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর জনাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল ফেরেশতাকে জিজ্ঞাসা করেছিলেন, ও জিবরাইল, তবে আল্লাহর জান্নাত ভ্রমণ করার সুযোগ কি তোমার হয়েছে?
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর কাছে দরখাস্ত করেছিলাম, মাবুদ গো, আমাদের জন্য তো জান্নাত বরাদ্দ করা হয় নাই, জান্নাত তো তৈয়ার করে রেখেছেন মানুষ জাতির জন্য। আল্লাহ, তোমার ওই জান্নাতটা আমি একটু ঘুরে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানালেন, ও জিবরাইল, জান্নাতের চৌহদ্দি তুমি ঘুরে শেষ করতে পারবে না, এত বৃহৎ জান্নাত আমি তৈরি করেছি, তোমার পক্ষে সম্পূর্ণ জান্নাত ঘুরে দেখা সম্ভব হবে না। আমার ভাইরা, এটা জানার জন্য আরেকটি কথা না বললেই নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন, ভাই জিবরাইল, আমার মনে তো চায় একটু আসল আকৃতি, আপনার আসল আকৃতিটা দেখতে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লান তারানি, লান তারানি, কোশ্চেন কালেও আপনি আমার আসল আকৃতি দেখতে পারবেন না। আমার বন্ধুগণ বললেন, দেখা সম্ভব হবে না। যদি দেখতেই চান, উনজুরু ইলাস সামা, একটু আকাশের দিকে আপনি তাকান। আল্লাহর পয়গম্বর আকাশের দিকে তাকালেন। আমার বন্ধুগণ, জিবরাইল ফেরেশতা মুহূর্তের মধ্যে গায়েব হয়ে গেছে। দেখলেন সূর্যের কোনো কিরণ দেখা যায় না, সমগ্র পৃথিবীটা অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেছে। একটু পরে জিবরাইল আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাল রাআইতা শাইআন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিছু দেখেছেন কি? বললেন, কিছুই তো দেখলাম না, দেখলাম সমগ্র পৃথিবীটা অন্ধকারে পরিণত হয়েছে। আমার ভাইয়েরা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি একটা ডানা মেলে দিয়েছিলাম, একটা ডানা মেলে দেওয়ার কারণে সমগ্র পৃথিবীটা অন্ধকারে পরিণত হয়েছে। ও আল্লাহর পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন এই জাতীয় একটা দুইটা না, বুখারী শরীফের সূরা ইরশাদুস সারির মধ্যে এসেছে, ওয়ালাহু সিত্তু মিয়াতু জানাহাতিন, জিবরাইল ফেরেশতা আল্লাহ তাআলা 600 ডানা আল্লাহ তাআলা দান করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই 600 ডানা মেলে আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহ, তোমার ওই জান্নাতটা একটু দেখতে চাই, দেখার সুযোগ তুমি করে দাও। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা জানালেন, জিবরাইল, আমার জান্নাত ঘুরে তুমি সম্পূর্ণ ঘুরে দেখতে পারবে না, যদিও দেখার ইরাদা করো, ঠিক আছে, তোমার ইরাদা অনুযায়ী আমি অনুমতি দিলাম, তুমি দেখতে থাকো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বরকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার 600 ডানা মেলে 1 বছর 2 বছর না, 70 বছর আমি জান্নাত ভ্রমণ করতে থাকলাম। ভ্রমণ করতে 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 ক্লান্ত হয়ে এক জায়গায় বসে পড়লাম, আল্লাহর দরবারে সিজদায় লুটাই পড়লাম। আল্লাহ রাব্বুল আলামিনকে জানালাম, রব্বুল আলামিন, মাবুদ গো, আল্লাহ, তোমার জান্নাতের কোন কুল কিনারা তো খুঁজে পাই না। আল্লাহ তাআলা জানালেন, ও জিবরাইল, তুমি যে 70 বছর উড়াল দিলে দ্রুত গতিতে, কতটুকু পথ অগ্রসর হয়েছো? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 70 বছর উড়াল দিয়ে মাত্র 2টা খাম্বা, 2টা খুঁটি আমি দেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, ও জিবরাইল, সামনে অগণিত অসংখ্য এই জাত জান্নাতের খাম্বা রয়েছে, কেবলমাত্র 70 বছর উড়াল দিয়ে তুমি 2টি খাম্বা পার করেছো, অগণিত অসংখ্য খাম্বার খুঁটি সামনে রয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জান্নাত ছিল আমার আপনার বাড়ি, আমার আপনার আসল ঘর, আমার আপনার আদি ঠিকানা। এই যশোর এলাকায় অনেক ব্যক্তি আছে, বাড়ি নোয়াখালী, বাড়ি কুমিল্লা, বাড়ি চট্টগ্রাম। যদি জিজ্ঞাসা করা হয় যে ভাই আপনার বাড়ি কোথায়, থাকি তো পালবাড়ি, থাকি তো ভিকুটিয়ায়, গ্রামের বাড়ি হচ্ছে কুমিল্লা, গ্রামের বাড়ি চট্টগ্রাম, জন্মস্থান কুমিল্লা, জন্মস্থান নোয়াখালী। আমার বন্ধুগণ, জন্মস্থানের কথা কেউ বলে না,
মুসাফির হার কো যা বাসাদ পতন্দা ইয়াদ মিদারাত, মুসাফির হার কো যা বাসাদ পতন্দা ইয়াদ মিদারাত, চুবুলবুল দার কাফস বাসাদ পতন্দা ইয়া মিদারাত। ও মুসলমান, প্রত্যেক ব্যক্তি তার জন্মস্থানের কথা ভোলে না, বাড়ির কথা ভোলে না। আমার আপনার আসল বাড়ি হলো জান্নাত। ওই জান্নাত থেকে আল্লাহ তাআলা এই পৃথিবী নামক কূপের ভিতরে আল্লাহ তাআলা অবস্থানের জায়গা করে দিয়েছে। কোন ব্যক্তি যদি কূপের ভিতরে পড়ে যায়, ওই লোকটিকে উঠানোর জন্য প্রয়োজন হয় একটা মজবুত রশি। কি বলেন? একটা মজবুত রশি লাগে। আবার এই রশি শুধু থাকলেই হবে না, রশি একজন মজবুত ভাবে ধরে রাখতে হবে। একজন ব্যক্তি মজবুত করে রশিটা ধরে কূপের ভিতরে রশিটা নামাই দিতে হবে। আবার রশিটা যদি দুর্বল হয়, তবে ওই রশি ধরে কোনো ব্যক্তি উঠতে চেলে ছিঁড়ে পড়ে যাবে। রশিও মজবুত হতে হবে। কি বলেন, ঠিক কিনা? আবার যিনি কূপের ভিতরে পড়ে আছে, ওই ব্যক্তির প্রয়োজন হলো যে ওই রশিটা শক্ত করে মজবুত করে ধরতে হবে। যদি মজবুত করে না ধরে, 4 আঙ্গুল দিয়ে ধরেছে, ধরার কথা 5 আঙ্গুল, 4 আঙ্গুল দিয়ে ধরেছে, ছিঁড়ে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। কি বলেন, ঠিক কিনা? হাত ফসকায় যাবে। আমার বন্ধুগণ, এই জমিনে আল্লাহ তাআলা আমাকে আপনাকে পাঠায়ে আল্লাহ রব্বুল আলামিন একটা মজবুত রশি আল্লাহ দুনিয়ার মুখে ছেড়ে দিয়েছে। বলতে পারেন হুজুর, সেই রশি কোন রশি? সূরা আলে ইমরানের 103 নম্বর যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করলাম, এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। ওয়াতাসিমু, আল্লাহ তাআলা বলেছেন আল ইতিসামু, মজবুত করকে পকড়না। ইতিসাম শব্দ বলেছেন হুজুর, আল্লাহ বলেন নাই রশিটা ধরো, আল্লাহ এটা বলেন নাই, বরং বলেছেন মজবুত করে রশিটা তোমরা ধরো। আমার ভাইয়েরা, এখন এই রশি কোন রশি? আল্লাহর বান্দারা রশি তালাশ করার জন্য কেউ তো মক্কা গেল, মদিনা গেল, পৃথিবীর আনাচে কানাচে সব জায়গায় ঘুরে দেখলো, রশির কোনো সন্ধান নাই। আমার বন্ধুগণ, এক শ্রেণীর মানুষ রশি তালাশ করতে 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 চলে গেছে ভাঙ্গা ফরিদপুর এলাকায়। ওখানে যে রশির সন্ধান পেয়েছে। আমার ভাইয়েরা, ওখানে যে রশি আছে, ওখানে একটা দুইটা রশি না, ওখানে অনেক রশি আছে। আছে না? নাম বললে তারপর অনেকে অসন্তুষ্ট হবে, হুজুর আমাদের কথা বললেন না। আপনাদের কথা বলি নাই। মুসলমান, আল্লাহ এমন কোন রশির কথা বলবেন না যে রশি বাংলাদেশের ফরিদপুর জেলায় পাওয়া যায়, পৃথিবীর অন্য কোন জায়গায় নাই। এমন রশির কথা তো আল্লাহ বলতে পারে না। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা, তোমরা আল্লাহর রশিকে মজবুত করে ধরো। আল্লাহর রশি এখন কোন রশি? সমস্ত তাফসীরের কিতাব খুলে দেখুন, হাবলুল্লাহ ওয়াল কুরআন। তাফসীরে জালালাইনের মধ্যে এসেছে হাবলুল্লাহ, আল্লাহর রশি মানে হলো কোরআনুল কারীমকে তোমরা মজবুত করে ধরো। ও মুসলমান, কোরআনকে মজবুত করে ধরতে গেলে আঙ্গুল রাখবে 5টা আঙ্গুল দিয়ে মজবুত করে ধরতে হবে। শরীয়তের যত বিধিবিধান আছে সব যদি একত্রিত করা হয়, এই শরীয়তের শাখা মোট 5টি। জোরে বলুন, কয়টি? 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো ইবাদত, 3 নম্বর হলো মুআমালাত, 4 নম্বর মুআশারাত, 5 নম্বর হলো আখলাক। ব্যাখ্যা দেয়া লাগবে। মুআমালাত, মুআশারাত আরবি শব্দ তো অনেকের হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে। আমার বন্ধুগণ, 1 নম্বর রশির নাম, 1 নম্বর আঙ্গুলের নাম হলো ঈমান। ঈমানের আঙ্গুল, মুসলমানের ঈমান আঙ্গুলটা দুর্বল হয়ে গেছে। অনেকে বলে হুজুর নামাজ যদিও পড়ি না,
ইমান কিন্তু মজবুত আছে। এই জাতীয় কথা ভিকুটি এলাকার লোকেরা বলে না, অন্য জায়গায় বললে বলতে। নামাজ যদিও পড়ি না, ইমান মজবুত। ছুরি যদি পানিতে রেখে দেয়, যত ধারালো ছুরি হোক না কেন, ও মুসলমান, ওই ছুরিতে ধার থাকার কথা না, ওই ছুরিতে জং ধরে যাবে। বাইনাল ইসলামি ওয়াল কুফরি তারকুস সালাহ। নবীজি বলছেন মুসলমান আর কাফেরের মাঝে পার্থক্য হলো নামাজ। মুসলমান নামাজ পড়ে, কাফের বেঈমানেরা নামাজ পড়ে না। বোঝা গেল, নামাজ না পড়লে ওই ব্যক্তির ঈমান মজবুত থাকতে পারে না। কি বলেন, ঠিক কিনা? ঈমান কাকে বলে? হাদিসে জিবরিল বলে একটি হাদিস আছে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, قال عمر رضي الله تعالى نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم إذ طلع علينا رجل شديد بياض الثياب شديد سواد الشعر لا يرى عليه أثر السفر ولا يعرفه منا أحد حتى جلس إلى النبي صلى الله عليه وسلم فأسند ركبتيه إلى ركبتيه ووضع كفيه على فخذيه فقال يا محمد أخبرني عن الإسلام। লম্বা হাদিস। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজির দরবারে আমরা বসা, হঠাৎ করে আমাদের মজলিসে একজন ব্যক্তি আগমন করলেন। লোকটিরে দেখে মনে হয় না অনেক দূরের থেকে এসেছে। জামাটা সাদা ধবধবে, মাথার চুলটা অত্যন্ত কালো। সাওয়াদু শারির রাস, মাথার চুল অত্যন্ত কালো। শাদীদু বিয়াজিস সিয়াব, শরীরের কাপড়টা একবারে পরিষ্কার ধবধবে। লা ইরা আলাইহি আসরুস সাফর, দেখে মনে হয় না তার উপরে কোনো সফরের কোনো চিহ্ন আছে। দূরের থেকে আসলে এমনটা মনে হয় না। ওয়ালা ইয়ারিফু মিন্না আহাদুন, কিন্তু আমাদের মধ্যে কোনো ব্যক্তি তার চিনতেছে না। অপরিচিত ব্যক্তির বেশভূষ অবলম্বন করে এক ব্যক্তি নবীদের কাছে আসলেন। তিনি অন্য কেউ ছিলেন না, তিনি ছিলেন স্বয়ং জিবরাইল ফেরেশতা। জোরে কোন সুবহানাল্লাহ। ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, আদব শিক্ষা দেওয়ার জন্য এসেছেন নবীজির সামনে কেমনে বসতে হবে। ও মুসলমান, মসজিদের ইমাম, আলেম ওলামা, এদের সাথে আদব বজায় রাখা, তাদের শ্রদ্ধার সাথে কথা বলা, এটা নবীজির আদর্শ, নবীজির তরিকা। জিবরাইল শিক্ষা দিয়ে গেছে নবীকে কিভাবে সম্মান করতে হবে। নবীকে সম্মান করেছেন সাহাবায়ে কেরাম, আর সাহাবায়ে কেরামকে সম্মান করেছেন তাবেঈন, তাবেঈনদেরকে সম্মান করেছেন তাবে তাবেঈন। এইভাবে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। যত উলামায়ে কেরাম আছে, মসজিদের ইমাম আছে, দিনদার পরেজগার ব্যক্তির প্রতি শ্রদ্ধা রাখা, আজ ইজ্জত সম্মান, অপরের প্রতি উলামায়ে কেরামের প্রতি যে শ্রদ্ধা রাখা দরকার ছিল, ও মুসলমান, ওই জাতীয় শ্রদ্ধা আমাদের অন্তরে নাই। বড়দের প্রতি শ্রদ্ধা নাই, যার কারণেই তো আজ মুসলমান অধপতনে। মিটা দো আপনে হাস্তি কো আগার কুছ মরতবা চাহো, मिटा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो। अरे के खा के मिल के गुल खा के मिलकर गुले गुलजार होता है। मिटा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो, के दाना खा के में मिलकर गुले गुलजार होता है। আল্লাহর বান্দা বলে, যদি আল্লাহকে পেতে চাও, নিজের অস্তিত্ব বিলীন করে দাও, অহমিকা অন্তর থেকে পরিহার করো। ও মুসলমান, আল্লাহর বান্দা সম্পদশালী, কোটি কোটি টাকার মালিক, রাস্তা দিয়ে যখন হেঁটে যায়, সাধারণ ব্যক্তি সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, একটা মাথা ঝাঁকা দিয়ে চলে যায়। বুঝাই মিয়া, তোমার মতো ভ্যান চালক, রিক্সা চালক, এই জাতীয় ব্যক্তির সালামের জবাব দেয়া, আমার মতো একজন নেতা, আমার মতো একজন ডিসিএসপি, মিনিস্টার, মন্ত্রী, আমার জন্য এই তোমার সালামের জবাব দেয়া শোভা পাই না, বিদায় মাথা ঝাঁকা দেয়। ও মিয়া, যাকে মাথা ঝাঁকা দিয়ে নিজের অহমিকা প্রকাশ করতেছি, তোমার মতো সম্পদশালী, তোমার মতো কোটিপতি,
তোমার মতো লাখপতিকে আল্লাহ তাআলা যদি ইচ্ছা করে ভাঙা থাল হাতে দিয়ে রাস্তায় রাস্তায় ঘোরাতে আল্লাহ সময় লাগে না, কি বলেন ঠিক কিনা? রান্না করা খাবারও খেতে পারে না আমার বন্ধুগণ, রান্না করা খাবার সবকিছু প্রস্তুত, আল্লাহর বান্দি খাওয়ার সুযোগ পাই নাই। जो जलाता है किसी को खुद भी जलता है जरूर, जो जलाता है किसी को खुद भी जलता है जरूर, अरे शम्मा भी जल जाता है पर वाना जल जाने के बाद। যে অপরের প্রতি জুলুম করে, অহংকার গর্ব দেখায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লাঞ্ছিত আর অপদস্থ করে। দৃষ্টান্ত দিয়েছেন আল্লাহর বান্দা, ওই মোমবাতি জ্বালানোর পর শত শত পোকা মোমবাতিতে ঝাঁপায়ে পড়ে, মোমবাতি শত শত পোকারে জ্বালায় ছারখার করে দেয়, শেষ পর্যন্ত মোমবাতির অস্তিত্বটাও বিলীন হয়ে যায়। কি বলেন ঠিক কিনা? জুলুম করেছে অপরের উপরে, নিজের অস্তিত্ব টিকাতে পারে না। আরে কারণ মুসা কালিমুল্লাহকে লাঞ্ছিত অপদস্থ করতে চেয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কারণকে লাঞ্ছিত অপদস্থ এমন ভাবে করেছে, গোটা পৃথিবীর মানুষের জন্য আল্লাহ দৃষ্টান্ত করে দিয়েছে। কি বলেন ঠিক কিনা? মুসা কালিমুল্লাহ যে বললেন, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, ও কারণ আল্লাহ এত সম্পদ তোমার দান করলো, আল্লাহ রাহে তুমি হিসাব করে যাকাত দাও। কারণ চিন্তা করলো যাকাত যদি দিতে হয় তবে কয়েক শত গুণাউন যাকাতে চলে যাবে, মুসার জবান বন্ধ করা লাগবে। মুসা কালিমুল্লাহর জবান বন্ধ করার জন্য কারণ একজন মহিলাকে সাজায় কোজায় মসজিদে নিয়ে আসলো। মহিলাকে বলেছে, মুসা কালিমুল্লাহর কাছে যে শুধু বলবে ইন্না মুসা কদ জানা মাই, তুমি এই কথাটা যদি বলতে পারো যে মুসা আমার সাথে ব্যভিচারে লিপ্ত হয়েছে, জোরে কন নাউজুবিল্লাহ, এই কথা যদি বলতে পারো, কয়েক পুরুষ তোমার ক্ষেত দুনিয়ায় বসবাস করবে, এমন অগাধ সম্পদের মালিক তোমার বানাই দেব, টাকা পয়সার কোনো অভাব হবে না। মহিলা রাজি হয়ে গেল। মুসা কালিমুল্লাহ বক্তব্য দিচ্ছেন, ওই মজলিসে মহিলা হাজির হয়ে গেছে। কারণ যখন দেখলো মুসা কালিমুল্লাহ দ্বীনের বিধান বর্ণনা করতেছে, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। মুসা কালিমুল্লাহ যখন বক্তব্য রাখতেছেন, তাওরাতের বিধান শোনাচ্ছেন, চোর পুরুষ হোক আর মহিলা হোক তাদের হাত কেটে দাও, জিনা পুরুষ হোক আর মহিলা হোক, যারা অবিবাহিত পুরুষ মহিলা যদি ব্যভিচারে লিপ্ত হয় 100 দূরে লাগাতে হবে, বিবাহিত পুরুষ মহিলা যদি হয় পাথর মেরে তাদেরকে শেষ করে দিতে হবে। মুহূর্তের মধ্যে কারণ মহিলাকে ইশারা করলো, ফাশারা ইলাইহা, ওই মহিলার দিকে ইশারা করলো। মহিলার সঙ্গে সঙ্গে দাঁড়ায় মুসা কালিমুল্লাহর চেহারার দিকে তাকাইছে। আল্লাহু আকবার। মুসা কালিমুল্লাহর চেহারার মধ্যে আল্লাহ এমন নবুয়তের রূপ, ভীতি ভাব আল্লাহ দান করেছিল। আমার বন্ধুগণ একবার তাকানোর সাথে সাথে বলতেছে, ও আল্লাহর পয়গম্বর মুসা, আপনার মতো ব্যক্তি কোনোদিন খারাপ কাজ করতে পারে না, এই কমবক্ত কারণ আমাকে সাজাই নিয়ে এসেছে আপনার সম্পর্কে এই কথা বলার জন্য। ইন্না মুসা কাদ জানা মাই, যে মুসা আমার সাথে ব্যভিচারে লিপ্ত হয়েছে, অসম্ভব, আপনার মতো ব্যক্তি এই কাজ করতে পারে না। আল্লাহু আকবার। আল্লাহ হক কথা তার মধ্যে প্রকাশ করে দিয়েছে। আমার বন্ধুগণ মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে শুধু ফরিয়াদ করলেন, মাবুদ গো, আল্লাহ তোমার দুশমনটারে তুমি পাকড়াও করো। আল্লাহ তাআলা বললেন, মুসা জমিনকে তোমার গোলামে পরিণত করলাম, জমিনকে যা বলবে জমিন শুনবে। আবো আতিশ খাকো বাদু বান্দান বামনো তু মুর্দা বা হাক জিন্দান, আগুন বাতাস পানি মাটি এগুলি সব আল্লাহর রিপাবলিকান গার্ড সৈন্য, আল্লাহর র‍্যাব বাহিনী, আমার আপনার কাছে মুর্দা, আল্লাহর কাছে এগুলি জিন্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ
শুধু বললেন ইয়ার দুখুজি, জমিন কারুনকে পাকড়াও কর। এতটুকু বলতে দেরি, জমিন কারুনকে গিলতে শুরু করেছে। যখন গলা পর্যন্ত গিলে ফেলেছে, বলছে ইয়া মালি ইয়া মালি, আমার সম্পদ আমার সম্পদ, আমার গোডাউন, সম্পদ সম্পদ করতেছে। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে দরখাস্ত করলেন, মাবুদ গো, আল্লাহ কারুনের যত গোডাউন সম্পদ আছে তার মাথার উপরে চাপায়ে দাও। কিতাবের মধ্যে লেখে, ও মুসলমান, এখনো পর্যন্ত কারণ জমিনের নিচে ধসতেছে ধসতেছে। কিয়ামত যেদিন কায়েম হবে, ওই দিন কারণ সাতবক জমিনের নিচে পৌঁছাবে। আমার ভাইয়েরা, ঈমানের ব্যাখ্যা দেওয়ার সময় আমার নাই। জিবরাইল ফেরেশতা আল্লাহর পয়গম্বরকে এসে জিজ্ঞাসা করেছিলেন, মান ঈমানু ইয়া রাসূলুল্লাহ, ঈমান কাকে বলে? নবীজি বললেন, আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি। আল্লাহর প্রতি ঈমান আনয়ন করবে, আল্লাহর ফেরেশতার প্রতি ঈমান আনয়ন করবে, সমস্ত নবীদের প্রতি ঈমান আনয়ন করবে, সমস্ত রাসূলগণের প্রতি ঈমান আনয়ন করবে, এবং কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস রাখবে। ওয়াবিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো খারাপের প্রতি ঈমান রাখবে। আজকের মজলিসে কয়জন আসবে, আখেরি মুনাজাতে কয়জন শরীক হবে, এটা কিন্তু আল্লাহ তাকদীরে লিখে রেখেছে। কি বলেন, ঠিক কিনা? ও মুসলমান, সামনে নির্বাচন আসবে। এই নির্বাচনে কোন সরকার আসবে আমার আপনার জানা নাই। কারা সরকার গঠন করবে পৃথিবীতে কেউ জানে না, জানে একজন, তিনি কে? আরো জোরে বলতে হবে, কে? মুসলমান, ওই তাকদীরের প্রতি বিশ্বাস রাখা। এজন্যই তো ইবনে মাজার মধ্যে হাদিস এসেছে, লা তাকুলু লাউ ফাইন্না লাউ তাফতাহু বাবা আমালিশ শাইতান। তোমরা যদি শব্দ বলো না। আমরা তো বলি, লোকটারে নিষেধ করেছিলাম ওই গাড়িতে না ওঠার জন্য, আমার কথা যদি শুনতো আজকে অ্যাক্সিডেন্ট করে লোকটা মারা যেত না। ও মুসলমান, এটাও তাকদীর পরিপন্থী কথা। আল্লাহ তো তার তাকদীরে লিখেই রেখেছে, আল্লাহর বান্দা ওই গাড়িতে উঠবে, গাড়িটাই অ্যাক্সিডেন্ট হয়ে দুনিয়া থেকে আল্লাহর বান্দা বিদায় নিয়ে যাবে। আমি যে বললাম, আমার কথা যদি শুনতো, যদি কথাটাও তাকদীর পরিপন্থী। আমার ভাইয়েরা, 5টি আঙ্গুলের ব্যাখ্যা হয়তো দিতে পারবো না, শুধু একটু আজকের ওয়াজটা মুখস্থ করে যাব। ও মুসলমান, ইসলামের শাখা মূলত 5টি শাখা। এই 5টি শাখার মধ্যে আমার আপনার জিন্দেগির সব কিছু রয়ে গেছে। 1 নম্বর শাখার নাম হলো ঈমান। আল্লাহর কোরআনকে মজবুত করে ধরতে হবে 5 আঙ্গুল দ্বারা। এই 5 আঙ্গুলের 1 আঙ্গুলের নাম হলো ঈমান। মুসলমানের ঈমান বর্তমান অত্যন্ত দুর্বল। মুসলমানের ঈমানে ক্যান্সার ধরে গেছে। ও আল্লাহর বান্দা, পর্দার আড়ালের মায়েরা, এমন মহিলা ছিলেন, তার ঈমান কেমন মজবুত। আরে ফেরাউনের দরবারে একজন কাজের মহিলা, নাম তার মাস্তা। ওই মাস্টার একদিন মাথায় চিরুনি করতেছে, চিরুনি করতে করতে চিরুনিটা হাত থেকে পড়ে গেছে। সঙ্গে সঙ্গে পড়লো বিসমিল্লাহ। একবার পড়ে নিন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ভাইরা, বিসমিল্লাহর মধ্যে 19টা অক্ষর আছে। জোরে বলুন, কয়টি অক্ষর? আলাইহা 19। জাহান্নামের দারোগা হলো 19 জন। কোন মুসলমান যদি এই 3 করে 24 ঘন্টার মধ্যে একবার বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ যদি কেউ একবার পড়ে, ওই 19 জন জাহান্নামের দারোগা তার ব্যাপারে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ, তোমার বান্দা তোমার নাম নিয়ে তোমার কাছে দরখাস্ত করতেছে, আল্লাহ ওই লোকটারে তুমি জাহান্নামে দিও না। জোরে বলুন সুবহানাল্লাহ। মাস্টার যখন চিরুনি পড়ে গেছে, চিরুনিটা ওঠানোর সময় মুখে পড়লো বিসমিল্লাহির রহমানির রহিম। ফেরাউনের পালক কন্যা এই কথা শুনে ফেলেছে, বলছে, ইয়া মাস্টার মানিল্লাহ,
এই মাস্টার, আল্লাহ বলতে কাকে ডাকলি? বলছে ওয়া রব্বি ওয়া রব্বুকি ওয়া রব্বু ফিরাউন ওয়া হুয়া রব্বুল আলামিন। ও আল্লাহর বান্দি, তিনি আমার রব, তোর রব, ফিরাউনেরও রব, সমগ্র পৃথিবীর স্রষ্টা একজন, তিনি হলেন মহান আল্লাহ। মুহূর্তের মধ্যে পালক কন্যা চলে গেল ফেরাউনের কাছে। ফেরাউনের কাছে যে বলছে ইয়া আবাতি মার রব্বু, ও আমার সম্মানিত পিতা, আপনার রবকে বলেন তো। আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা, আমার আবার রব কোথার থেকে? বলছে ইন্না মাস্তাকাদ আখবারাতনি আন্না লাহা রাব্বান, এই মাত্র মাস্তা আমারে বলল তার একজন রব আছে, অহুয়া রব্বু অহুয়া রব্বি অহুয়া রব্বুল আলামিন, তিনি নাকি আপনার রব, আমারও রব, তিনি নাকি সর্বজগতের প্রতিপালক, সেই মহান আল্লাহ। বল উদনি মাস্টার, মাস্টার আমার কাছে ডেকে নিয়ে আয়। ও মুসলমান, মুমিন ব্যক্তি অন্তর দিয়ে যে আল্লাহকে, আল্লাহ রসুলকে ভালোবেসেছে, আল্লাহর জন্য, রসুলের জন্য জীবন উৎসর্গ করতে রাজি। কি বলেন ঠিক কিনা? আরে ভারতবর্ষের একজন হিন্দু কালিমা পড়ে কেবল মুসলমান হয়েছে, ইমাম সাহেবের কাছে গেছে, ইমাম সাহেব আল্লাহর বান্দার নাম রেখে দিয়েছে সালিক। এমন একজন ব্যক্তি ইসলাম গ্রহণ করেছে। ও মুসলমান, ভারতবর্ষের কোটি কোটি টাকার মালিকেরা হিন্দুদের গায়ে আগুন ধরে গেছে। আল্লাহর বান্দা হরিপদ বিশ্বাস কালিমা পড়েছে, মুসলমান হয়ে গেছে। যেভাবেই হোক তাকে ইসলাম থেকে ফিরাতে হবে। ইসলাম থেকে যদি ফিরানো না যায়, গোটা ভারতের মধ্যে আন্দোলন শুরু হয়ে যাবে, অনেকেই তার মতো কালিমা পড়বে। চলে আসলো কয়েকজন সম্পদশালী কোটি কোটি টাকার মালিক, এসে প্রস্তাব দিল, ও আল্লাহর বান্দা, পূর্বের ধর্মে ফিরে আসো, ইসলাম ধর্ম ছেড়ে দাও। যদি ইসলাম ছেড়ে দাও, তোমার জন্য অফার থাকলো, তোমাকে ভারতবর্ষে 10 তলা 20 তলা বিল্ডিং এর মালিক বানাই দেওয়া হবে, কোটি কোটি টাকা তোমার অ্যাকাউন্টে ঢুকাই দেওয়া হবে, কয়েক পুরুষ বসে বসে খেতে পারবে, অর্থের কোনো অভাব থাকবে না। আজ বাংলার জমিনে কতজন টাকার বিনিময়ে ঈমান বিক্রয় করতেছে। মুসলমান, মুহূর্তের মধ্যে আল্লাহর বান্দা কেমন ঈমানি চেতনা তার ভিতরে এসছে, ডাক দিয়ে বলছে গর ফরশ সে তা আরশ এক মালিকে আম্বার, गर फर्श से ता अर्श हो एक मालिक अंबर, और शर्क से ता गुरबह पुर दिरहम दीनार, हर जर्रा हो दूर और फारे से कुसान, और एक तरफ हो मेरे वो सैयद अबरार, फिर साल के मिस्की से कहीं अब तो किया ले, सब छोड़ के नालाइने मोहम्मद को उठा ले। আল্লাহর বান্দা সালিক ডাক দিয়ে বলছে, ও ভারতবর্ষের লোকেরা, ও কোটি কোটি টাকার সম্পদশালী ব্যক্তিরা, তোমরা কি মনে করেছো আরে আসমান থেকে জমিন, সমগ্র পৃথিবীটা যদি স্বর্ণ রূপা মণিমুক্তা দিয়ে ভরপুর করে দেয়া হয়, আর একদিকে যদি আল্লাহর পয়গম্বরের জুতা মোবারক পড়ে থাকে, আর আমি সালেককে যদি ডাক দিয়ে বলা হয়, ফির সালেকে মিসকি সে কাহে अब तो किया ले, सब छोड़ के नालाइने मोहम्मद को उठा ले। তোমরা কি মনে করেছো আসমান থেকে জমিন সমগ্র পৃথিবীটা যদি স্বর্ণ রূপা দিয়ে ভরপুর করে দেয়া হয়, আর আল্লাহর পয়গম্বরের জুতা মোবারক যদি একদিকে থাকে, আর আমার যদি অফার দেয়া হয় স্বর্ণ নেবে না মুহাম্মদুর রাসূলুল্লাহ জুতা গ্রহণ করবে, আল্লাহর কসম ওই স্বর্ণেতে লাথি মেরে আল্লাহর পয়গম্বরের জুতা মোবারক আমার মাথার উপরে উঠাই নেব। আল্লাহু আকবার। এদেরকে বলে আশিকে রাসূল। মাস্তা মুহূর্তের মধ্যে ফেরাউনকে বলল, ও ফিরাউন, কি মনে করেছো তোমার রব মানব কোশ্চেন কালেও না, ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাতিন, আমার রব তো সেই সত্তা যিনি চিরঞ্জীব, চিরস্থায়ী ছিলেন, চিরস্থায়ী থাকবেন, জাহিরেও আছে বাতিনেও আছে, যিনি 99টি গুণবাচক নামের মালিক, তুমি তো রব হতে পারো না। বলছে তোর রবের পরিচয় দে, সিফলি রব্বি,
তো রবের পরিচয় দে। মুহূর্তের মধ্যে মাস্টার রবের পরিচয় দিতে যে বলছে আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিজুল বাসিতুল খাফিজুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়্যুল কাবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জালিলুল কারীমুর রাকীবুল মুজিবুল ওয়াসিউল হাকামুল ওয়াদুদুল মাজিদুল ওয়াসিউল হাদি আওয়াদিম ওয়াদুদুল মাজিদুল বাঈসুশ শাদীদুল শহীদুল রশীদুস সাবুর ওয়া রাব্বি ওয়া রাব্বুক ওয়া হুয়া রাব্বুল আলামিন। জোরে কান সুবহানাল্লাহ। 99টি গুণবাচক নামে প্রকাশ করে ওই মাস্টার ডাক দিয়ে বলল, ও ফেরাউন, আমি তো এমন রবের ইবাদত বন্দেগী করি যিনি 99টি গুণবাচক নামের মালিক, যিনি সমগ্র রাজ্যের মালিক। তুমি কোশ্চিন কালেও রব হতে পারো না। ফেরাউন বলল, ও মাস্টার, একবারের জন্য হলে আমার রব মেনে নে। আমারে যদি রব না মানিস এমন শাস্তি দেব না, ও আদিবান্নাকে আদাবান শাদীদা, কঠিন শাস্তির সম্মুখীন করব। জল্লাদকে বলল, যাও জ্বলন্ত চুলায় ডেক বসাই দাও, ওই ডেকের মধ্যে তেল ঢেলে দাও, তেল যখন টকবক করে ফুটবে আমারে বলবে। ও মুসলমান, কিতাবের মধ্যে লেখে ওই জ্বলন্ত চুলায় ডেক বসাই দেয়া হলো, ডেকের মধ্যে তেল ঢেলে দিল, তেল যখন টকবক করে ফুটতেছে, ফেরাউন মুহূর্তের মধ্যে তার কলিজার টুকরা সন্তানটারে কোল থেকে সিনাই নিয়ে চলে গেল ওই জ্বলন্ত চুলার কাছে, যে বলছে, মাস্টারে এখনো সময় আছে, একবারের জন্য রব মেনে নে, নতুবা তোর কলিজার টুকরা সন্তানকে তেলের মধ্যে ছেড়ে দেব। কিতাবের মধ্যে লেখে মাস্টার তার তুহিন কণ্ঠে বলল, ও ফেরাউন, আমার জানের ভয় দিও না, কলিজার টুকরা সন্তানের ভয় দিও না, আমার জীবন দিতে রাজি, আমার সন্তানকে বিসর্জন দিতে রাজি। আমি যে আল্লাহকে রব মেনেছি, একদিন দূরের জন্য তার থেকে পিছপা হবে না। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, কলিজার টুকরা সন্তানটারে ফুটন্ত তেলের মধ্যে যখন ফেরাউন ছেড়ে দিল, মুহূর্তের মধ্যে হাড় হুড্ডি গুলি গোশের থেকে পৃথক হয়ে গেল। ওই তেলের থেকে আওয়াজ বাইর হচ্ছে, উম্মি ইসবিরি ফাইন্নাকি আলাল হাক্কি ইন্নাল্লাহা সায়াজমাউনা ফিল জান্নাহ। ও মা, তুমি ধৈর্য ধারণ করো মা, মহান আল্লাহ রব্বুল আলামিন তোমাকে হকের উপরে প্রতিষ্ঠিত রেখেছে মা। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে তোমাকে আমাকে একত্রিত করে দেবে। আল্লাহু আকবার। আমার বাবাদেরা, আল্লাহর কোরআন মজবুত করে ধরার এক আঙ্গুলের নাম হলো ঈমান, 2 নম্বর আঙ্গুলের নাম ইবাদত। ব্যাখ্যা দেওয়ার সময় নেই। ইবাদত, দ্বিতীয় আঙ্গুল ইবাদত। ইবাদত বলতে নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত, হজ, যাকাত, গুনাহের থেকে বেঁচে থাকা, সদা সর্বদা আল্লাহর জিকিরের মধ্যে সময় কাটানো, কোরআন তেলাওয়াত করা, নবীর সুন্নত মোতাবেক জীবন পরিচালনা করা, এগুলি সব ইবাদত। কি বলেন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমাদের সমাজে যদি কোনো ব্যক্তি নামাজি হয়, রোজাদার হয়, হজ করে, যাকাত দেয়, আমরা তো মনে করি লোকটা বড় পরেজগার, কিন্তু তার লেনদেন ঠিক নাই, সুদি কারবারে জড়িত। ও মুসলমান, ছেলে মেয়ে সব দিয়েছে বেলাইনে, একটা ছেলে মেয়েও দিনই শিক্ষিত করে নাই, বেগম সাহেবারে বেপর্দায় ছেড়ে দিয়েছে, মুআমালা মুআশারাত ঠিক নাই। এজন্য ব্যাখ্যা আজকে দেওয়া সম্ভব হবে না। আগেই বলা হয়েছে হুজুর 10:30টার মধ্যে শেষ করলে ভালো হয়, সেজন্য শুধু একটু টাচ দিয়ে যাচ্ছি। আমার বন্ধুগণ, দ্বিতীয় নম্বর আঙ্গুলের নাম হলো ইবাদত, তৃতীয় আঙ্গুলের নাম হলো মুআমালাত। মুআমালাত মানে লেনদেন। ও মুসলমান, অপরের থেকে টাকা কর্জ নিয়েছি, ওই টাকা দিতে এখন রাজি না। যিনি টাকা দিয়েছি, আল্লাহর বান্দা সকাল সন্ধ্যা বাড়িতে আসে, ভাইজান টাকাটা কবে দেবেন? কয়েকদিন পরে বললো, মিয়া তোমার কাছে টাকা নিয়েছি, সাক্ষী আছে, তোমার ডকুমেন্টস আছে। অহেতুক মিথ্যা কথা আর কয়দিন বলবে? আল্লাহর বান্দা টাকা দিয়েছে, ওই টাকা দিতে রাজি না। সারা জীবন ভর
মসজিদে সেজদায় পড়ে যদি কান্নাকাটি করি, হেরম শরীফে বাইতুল্লাহ যে যদি সেজদায় পড়ে থাকে, আল্লাহর কসম করে বলি ও মুসলমান, যত কান্নাকাটি করেন না কেন, যত তওবা করেন না কেন, হুকুকুল ইবাদ বান্দার হকের মধ্যে যদি ত্রুটি করা হয়, আল্লাহ তাআলা মাফ করবে না। কি বলেন ঠিক কিনা? এক হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেন আতাদরুনা মানিল মুফলিস, ও আমার উম্মত, ও আমার সাহাবায়ে কেরাম, জানো কি মুফলিস কাকে বলে? গরিব কাহাকে বলে? বলছি ইয়া রাসূলুল্লাহ, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম ওয়ালা মাতা। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে গরিব ওই লোকটাকে আমরা মনে করি যার অর্থ নাই, সম্পদ নাই, গাড়ি নাই, বাড়ি নাই, ওই লোকটাকে আমরা গরিব মনে করি। আল্লাহ নবী বললেন, না না, ওই লোক গরিব না। আল মুফলিসু মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাত। আমার উম্মতের মধ্যে ওই লোকটাই সবথেকে বড় গরিব, যে ব্যক্তি কিয়ামতের ময়দানে নামাজের সওয়াব, রোজার সওয়াব, হজের সওয়াব, যাকাতের সওয়াব নিয়ে উঠবে। ইতিমধ্যে দেখবে পিছনে কিছু ব্যক্তি আসতেছে, আল্লাহ তাআলার কাছে এসে বলবে ওই লোকগুলি, রব্বুল আলামিন ইন্না হাদা ক্বাদ যারাবানি। আল্লাহ, সমাজে আমি একজন অসহায় ব্যক্তি ছিলাম, ইনি বড় এলাকার মধ্যে সব থেকে বড় শক্তিশালী ব্যক্তি ছিল, আমার প্রতি অত্যাচার করেছে, আমারে মারধর করেছে, আল্লাহ আমার জমি দখল করেছে, আমার প্রতিবেশী ছিল আল্লাহর বান্দা, আমার উপরে টর্চারিং করত, বাড়ির যত ময়লা আবর্জনা আমার বাড়িতে ফেলাতো, দুনিয়ায় কিছু বলতে পারি নাই। আজ কিয়ামতের ময়দান আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, আল্লাহ তুমি বিচার করে দাও। ফায়ুতা মিন হাসানাতিহি ইলা হাদা, আল্লাহ তাআলা ওর নেকি থেকে কিছু নেকি কর্তন করে ওই লোকটির আমলনামায় দিয়ে দেবে। ইতিমধ্যে আরেক ব্যক্তি আসবে, এসে বলবে, ইয়া রাব্বি ইন্না হাদা ক্বাদ সাফাকা দামা হাদা। আল্লাহ, এই সম্পদশালী এত বড় ওদ পাহাড় সমপরিমাণ নেকি দিয়ে হাজির হয়েছে, নামাজের সওয়াব, হজের সওয়াব, যাকাতের সওয়াব, আল্লাহ টাকার বিনিময়ে আমার ভাইকে সে খুন করেছিল। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার নেকি থেকে আংশিক নেকি কেটে ওই ব্যক্তির আমলনামায় দিয়ে দেবে। ইতিমধ্যে আরেক ব্যক্তি আসবে, এসে বলবে, রব্বুল আলামিন, মাবুদ গো, আল্লাহ কদ আখাযা আরদি যুলমান। আল্লাহ, এই লোকটি আমার জমি জোরপূর্বক দখল করেছিল, আল্লাহ দুনিয়ার বুকে বিচার পাই নাই, আজকে কিয়ামতের ময়দানে তোমার দরবারে বিচার দিলাম। এইভাবে তার নেকি কর্তন করতে 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 দেখা যাবে তার আমলনামার নেকি শেষ হয়ে গেছে, এখনো পাওনাদার ব্যক্তি রয়ে গেছে। আরো কিছু ব্যক্তি আসবে, এসে বলবে, রব্বুল আলামিন, আমিও তার কাছে টাকা পেতাম, টাকা ঋণ পরিশোধ করে নাই। ও মুসলমান, ওই ব্যক্তির আমলনামায় তার কোনো নেকি নাই। তখন আল্লাহ তাআলা তাদের গুনাহগুলি ওই ব্যক্তি, ওই হাজী সাহেব, ওই আল্লাহওয়ালা পরেজগার ব্যক্তির আমলনামায় চাপাই দেবে, অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নবীজি বলেন, আমার উম্মতের মধ্যে সব থেকে বড় গরিব অসহায় এই লোকটি হবে। এজন্য তৃতীয় আঙ্গুলের নাম হলো মুআমালা, লেনদেন। অমুসলমান, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করেছি, লেনদেনের মধ্যে ত্রুটি আছে, সুদি কারবারে জড়িত। আমার বন্ধুগণ, টাকা পয়সা সুদি, সুদি কারবারে টাকা পয়সা লাগাই দিয়েছে হাজারে, প্রতি মাসে 100 টাকা আল্লাহর বান্দা সুদ দেয়, কিন্তু লোকটা নামাজ, লোকটা খুব আল্লাহওয়ালা, কিন্তু একটু সুদ খায়, ঘুষের টাকা গ্রহণ করে। মুসলমান, জজ সাহেব মসজিদে বসে বসে জিকির করছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একজন মুয়াক্কিল 500 টাকার এক বান্ডিল নিয়ে এসেছে জজ সাহেবের কাছে, মসজিদে এনে টাকা দেবে। আল্লাহর বান্দা চিন্তা করলো, মসজিদে বসে জিকির করছি, টাকা তো হাতে নেওয়া যাবে না, এবারে মুয়াক্কিলকে ছেড়ে দিলেও তো ক্ষতি হবে। ইশারা করে বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাবারে, আমি তো মসজিদে জিকির করছি, তোর ঘুষের টাকা হাত দিয়ে নিতে পারবো না, একটু ইল্লাল্লাহ মানে পকেটে ঢুকাই দিয়ে যা। মুসলমান,
পকেটে ঢুকাই দিলে ঘুষের টাকা বৈধ হবে না। হ্যাঁ, ওই এক ব্রাহ্মণ এক মুরিদের বাড়িতে গেছে। তো যে মুরিদের বাড়িতে গেছে ওই মুরিদ মাশাআল্লাহ ব্রাহ্মণের জন্য অনেক কিছু রান্না বান্না করেছে। হ্যাঁ, গোশ মাছ তরি তরকারি অনেক কিছু। ব্রাহ্মণ বলতেছে, বাবা মুরগির গোশত কিন্তু খাওয়া যায় নেই, মুরগি নাপাক খায়। ইন্নাদ দাজাজাতা তাকুল ইজরা, মুরগি নাপাক খায়, ওই মুরগির গোশ খাওয়া তো হারাম। এখন মুরিদ ভক্ত তো ব্রাহ্মণ সাহেবের জন্য রান্না করেছে মুরগির গোশ, মনে করেছে বুঝি খাসির গোশ গরুর গোশ রান্না করেছে, ফতোয়া তো দিয়ে দিয়েছে। এবারে শুধু ভেজিটেবল, শুধু তরকারি আনতেছে। বলছে কি ব্যাপার, এত ভালো ঘ্রাণ আসতেছে আর শুধু তরকারি সবজি দিচ্ছ, শুধু ভেজিটেবল। বলছে আপনি না ফতোয়া দিলেন মুরগি খাওয়া জায়েজ নেই। বলছে মাইনে তো মুরগি কা গোশত হারাম কাহা, আরে সুরমা তো হারাম নেই কাহা। গোশত খাওয়া হারাম বলেছে, ঝোল খাওয়া তো আর হারাম বলে নাই, সুরমা লাও, ঝোল খাওয়া জায়েজ। এখন মুরিদ তো ঝোল ঢালতেছে, ঝোল ঢালতে যে গোশত দুই এক টুকরা পড়ে যায় কিনা চামচ দিয়ে ঠেকাচ্ছে। বলছে আরে जो आपसे आप आता है वो হালাল है, শুরুতে যেটা ভেসে আসে ওটা খাওয়া যায় আছে। মুসলমান জানি না জায়েজ, না জায়েজকে জায়েজ করার জন্য যতই বৈধ পন্থা অবলম্বন করি না কেন, না জায়েজ কোনোদিন জায়েজ হবে না। নাম রেখেছে ইসলামিয়া মদের দোকান। ও মুসলমান, মদ হারাম, ইসলামিয়া মদের দোকান নাম রাখলে ওই মদ বৈধ হবে না। আমার বন্ধুগণ, এই জন্য তৃতীয় আঙ্গুলের নাম হলো মুআমালাত। মুসলমানের মুআমালাত লেনদেন বড় নাজুক অবস্থা। ও মুসলমান, নাম্বার 4 চতুর্থ আঙ্গুলের নাম হলো মুআশারাত। মুআশারাত মানে আচরণ বিধি, আচরণ ব্যবহার। আবার আপনার আচরণ কিভাবে হবে, স্বামী স্ত্রীর সাথে কিভাবে আচরণ করবে, স্ত্রী স্বামীর সাথে কিভাবে আচরণ করবে, ছেলে পিতামাতার সাথে কিভাবে আচরণ করবে, পিতামাতার সন্তানের সাথে কিভাবে আচরণ করবে, এ তো একটা বিশদ আলোচনা। এ নিয়ে আলোচনা করতে গেলে ও মুসলমান অনেক সময় শুধু একটু টাচ দিয়ে যাচ্ছি। বর্তমান মডার্ন যুগ, স্বামী স্ত্রীর নাম ধরে ডাকে, স্ত্রীও বর্তমান নাম ধরে ডাকে। স্বামী ডাকে, এই বন্যা তাড়াতাড়ি ভাত এনে দাও। বন্যা আবার ডাক দেয়, হ্যাঁ বাদল বাজারে যাচ্ছ, গোশ নিয়ে আসবে। হ্যাঁ, তো ছেলেটা এখন তো মাশাআল্লাহ কথাবার্তা শিখেছে। ছেলেও মারে ডাকে বন্যা আর বাবারে ডাকে বাদল। বাদ তো এক জায়গায় কলেজের প্রফেসরদের নিয়ে মিটিং করতেছে, ওখানে চলে গেছে ছেলে। ছেলে যেই বলছে বাদল লজেস এনে দে, যা দোকান থেকে লজেস নিয়ে আয়। এখন প্রফেসর, তার আশপাশে 10-12 জন প্রফেসর বসা। আল্লাহর বান্দার তো প্রেস্টিজে লেগে গেছে যে ছেলে আমার এইভাবে অপমান করলো। রাত্রিবেলায় বাসায় এসছে, মনটা বড় খারাপ। বলছে কি ব্যাপার, এত টেনশন? বলছে আরে টেনশন করবো না, তুমি তো ছেলেটারে খারাপ বানাইছো, আমারে বাদল বাদল ডাক দাও। যার কারণে আজকে ছেলে যে যা ঘটাইছে, আমার বন্ধু দোস্ত আবাব নিয়ে গোল মিটিং করতেছে, ও যে আমারে ডাকা শুরু করে দেয় বাদল বাদল, ইজ্জত তো পাঞ্চার হয়ে গেছে। বলছে আচ্ছা ঠিক আছে, টেনশন করো না, ও ঠিক হয়ে যাবে। আমি এমন ভাবে বলবো, কয়দিন পরে দেখবে ঠিক। কিভাবে কি কি কোন পদ্ধতি অবলম্বন করতে চাচ্ছ? বলছে ডিজিটাল কায়দায় ছেলের শিক্ষা দিতে হবে। এখন থেকে তোমার আমি আব্বু ডাকবো, তুমি আমার আব্বু ডাকবে, ছেলেও মাশাআল্লাহ শিখে যাবে। আমার বন্ধুগণ, স্বামী স্ত্রীর নাম ধরে ডাকে। এখন ছেলেদের যদি শেখানোর জন্য স্বামীরে বলে আব্বু, আর স্বামী যদি স্ত্রীর কয় আম্মু, ও মুসলমান স্ত্রী থাকবে কিনা? ওলামায়ে কেরামের কাছে মাসালা শুনেন। আমার বন্ধুগণ, স্ত্রীর সাথে কিভাবে আচরণ করতে হবে নবীজি করে দেখাইছেন। আরে ঘরে যতবার নবীজি যেতেন, আম্মা জান হযরত আয়েশা বলেন, মা জাআনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা ক্বাদ সাল্লামানি। আল্লাহর পয়গম্বর যতবার আমার ঘরে আসতেন, নবীজি সর্বপ্রথম আমাকে সালাম দিতেন। ও মুসলমান, আজকে স্বামী স্ত্রীকে সালাম দেওয়ার সুন্নাত, এটা আমরা মনে করি এটা বর্তমান যুগে চলবে না। আমি আপনি নামাজ যদিও পড়ি, স্ত্রীর সালাম দিতে রাজি না, কয় কি হুজুর এই সুন্নতটা তো মানা কঠিন হুজুর, সব মানা যায়, আমার ম্যাডামের আমি কেমনে সালাম দিই?
ও মুসলমান, আল্লাহর পয়গম্বর যদি সালাম দিতে পারে স্ত্রীকে, আমি আপনি নবীর সুন্নাত জারি করতে পারি কিনা? কে কে পারি একটু হাত তুলে দেখাই তো, মাশাআল্লাহ, নারে তাকবীর। অনেক ছোট বাচ্চারা হাত উঠাইছে, তার মানে হুজুর বিয়ে যদিও করি নাই, সামনে বিয়ে করলে সুন্নাত জারি করব। আল্লাহ তৌফিক দান করুক। নাম্বার 5 বলি আমি শেষ করছি। 5 নম্বর আঙ্গুলের নাম হলো আখলাক, চরিত্র। ও মুসলমান, মুসলমানের চরিত্র কত অধপতনে একটু চিন্তা করে দেখি। আমার আপনার নৈতিক অবক্ষয়, নৈতিক চরিত্রের কতটাই অবক্ষয় হয়েছে, একটু নিজের কলকে নিজে জিজ্ঞাসা করে দেখি। ইস্তাফতিয়ান কালবিক। আরে সাহাবায়ে কেরামকে দেখে ভিতর মিনা দেখি কালিমা পড়েছে। সাহাবায়ে কেরাম, হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরামের এক জামাত নিয়ে চলে গেছেন আফ্রিকায়। যেতে 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 আফ্রিকার জঙ্গল, সামনে কোনো এলাকা নাই, রাত হয়ে গেছে। হযরত উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরামদেরকে বললেন, এখন অন্য কোথাও তো যাওয়ার জায়গা নাই, ডানে জঙ্গল, বামে জঙ্গল, সামনে জঙ্গল, পিছন দিয়ে আবার ব্যাকে যাওয়া ঠিক হবে না, এই জঙ্গলেই আজকে আমরা রাত যাপন করব। আমার বন্ধুগণ, হযরত উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আফ্রিকার ওই জঙ্গলি প্রাণীর দিকে লক্ষ্য করে বললেন, ইয়া আইয়ুহাল বুহুশ ওয়াত-তুয়ুর নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও জঙ্গলের পশু পাখি, কীট পতঙ্গ, প্রাণীগুলি শুনে নাও, আমরা অন্য কেউ না, আমরা নবীর সাহাবা, দ্বীন প্রচারের জন্য এসেছি। রাতটা এখানে অবস্থান করব, আমাদের জন্য জঙ্গলটা তোমরা খালি করে দাও। ও মুসলমান, আমার বন্ধুগণ, কিতাবের মধ্যে লেখে ওই জঙ্গল থেকে যত সাপ বিচ্ছু, যত হিংস্র প্রাণী, জঙ্গল খালি করে রাস্তায় বাহির হয়ে গেছে। সকালবেলায় লোকেরা দেখে জঙ্গল থেকে যত হিংস্র প্রাণী, সাপ বিচ্ছু সব দলে দলে লাইন ধরে চলে যাচ্ছে। চিন্তা করলো বিষয়টা কি, জঙ্গলে বুঝি কোন রকম কোন মুসিবত এসেছে, নতুবা তো জঙ্গল খালি হওয়ার কথা না, এত হিংস্র প্রাণী যাই কই। আল্লাহু আকবার, দেখার জন্য এসে দেখে ওই জঙ্গলে সাদা পোশাক পরিহিত কিছু ব্যক্তিবর্গ, চেহারা সুরত দেখে সাথে সাথে তারা বুঝলো যে নিশ্চিত এদের সম্মান অর্থে জঙ্গল খালি করে দিয়েছে। আফ্রিকার জঙ্গলি প্রাণীগুলি তাদের কাছে আসলো, এসে বলল, একটু পরিচয় দেন, আপনারা কারা? পরিচয় দিলেন, নাহনু আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা অন্য কেউ না, বিশ্ব নবী ইমামুল মুরসালিনের সাহাবায়ে কেরাম। নবীজি ভাষণ দিয়েছেন, ফালিবাল্লিগুশ শাহিদুল গায়ব, উপস্থিত ব্যক্তিরা অনুপস্থিত ব্যক্তিদের কাছে কালিমার দাওয়াত পৌঁছায় দেবে। কালিমার দাওয়াত দিয়ে আমরা এসেছি। দলে দলে লোক এসে, ও মুসলমান, তারা মুখে পড়ল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ এজন্য বলছেন, ওয়াহতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। ও পৃথিবীর মানুষেরা, আমার কোরআন নামক মহাগ্রন্থকে তোমরা 5 আঙ্গুল দিয়ে মজবুত করে ধরো। আর এই 5 আঙ্গুল মানে দুনিয়ার এই আঙ্গুল না, এই 5 আঙ্গুল মানে ঈমান, ইবাদত, মুআমালাত, মুআশারাত, আখলাক। এই 5টি বস্তু, ও মুসলমান, সমস্ত দিন এই 5টি বস্তুর অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা আমাকে আপনাকে, আমার আপনার ঈমান, ইবাদত, লেনদেন, আচরণ বিধি, অনুরূপ চরিত্র, এই 5টি বস্তু আল্লাহ তাআলা সঠিক করে ঈমান নিয়ে আমি আপনি কবরে যেতে পারি, সে তৌফিক আল্লাহ আমাকে আপনাকে দান করুক। আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল করে নিক। ইন্তেজামিয়া কমিটি অত্যন্ত মেহনত পরিশ্রম করে সুন্দর একটা মাহফিলের ইন্তজাম করেছেন। এর জন্য তাদের আত্মীয় স্বজন, মুরব্বিয়ানে কেরাম, অত্র এলাকার যত মুমিন মুমিনাত কবরস্থ হয়ে গেছে, সকলের জন্য আমরা আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করব, আল্লাহ তাআলা সকলের কবরকে যেন জান্নাতের বাগিচায় পরিণত করে। আমিন। আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের সকলের জন্য দোয়া করি। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।